আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে দীর্ঘদিনের একটা মিত্রতার সম্পর্ক ছিল। বিশেষ করে গত ২ যুগ ধরে তারা কখনো জোট কিংবা কখনো যুগপৎ আন্দোলন কিংবা কখনো পারস্পরিক একটা যোগাযোগ রক্ষা করে চলেছে। এই দীর্ঘ সময়ে তারা কখনো শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল এমনটা বলা যায় না, কিন্তু ৫ই আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা যেটা দেখছি, বিএনপি জামাত এখন মুখোমুখি অবস্থানে, দল দুটির নেতারা একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তাদের যে ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবির, তাদের মধ্যে উত্তেজনার মাত্রা সম্ভবত আরও বেশি। যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা যেটা দেখব যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক খুব বেশি সময় ছিল না। ৪ দলীয় জোট যখন খুব কার্যকর, তখন আমরা যেটা দেখছি যে এক ধরনের তাদের ভালো সম্পর্ক ছিল, এক মঞ্চে উঠেছিল তারা। বিশেষ করে নাসিরউদ্দিন পিন্টু যখন ছাত্রদলের সভাপতি, তখন শিবির এবং ছাত্রদল একসাথে কাজ করেছে অনেকটা। কিন্তু এর বাইরে আমরা যেটা দেখি, ছাত্রদল শিবিরের মধ্যে অনেক সংঘাত হয়েছে এবং এসব সংঘাতে দুঃখজনক প্রাণহানিও ঘটেছে। ৫ই আগস্টের পর যেটা দেখা যাচ্ছে, ছাত্রদল এবং শিবির মোটামুটি একটা মুখোমুখি অবস্থানে। বিশেষ করে ছাত্রদলের নেতারা ক্রমাগতভাবে শিবিরকে লক্ষ্য করে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। জামাত শিবিরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথাটাও তারা সামনে আনছেন, রক কাটার রাজনীতির কথাও সামনে আনছেন। মূলত আসলে ক্যাম্পাসগুলোর নিয়ন্ত্রণ নিয়েই তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা বা এই উত্তেজনা, মুখে যাই বলুক না কেন। যদিও আসলে সাধারণ শিক্ষার্থীরা খুবই সরব থাকায় ছাত্রদল বলি বা শিবির বলি, কেউই আসলে কোনো ক্যাম্পাসে একক কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতির উপর দীর্ঘকাল ধরে নিষেধাজ্ঞা ছিল। এখন সে নিষেধাজ্ঞা কেটে গেছে এবং শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ সক্রিয়, তার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি সক্রিয়। এবং অনেকটা বিরলভাবে গতকাল যেটা দেখা গেছে, ছাত্রদল এবং শিবির পাশাপাশি মিছিল করেছে। তাদের এজেন্ডা অবশ্য ভিন্ন ছিল। ছাত্রদল যেটা বলেছে যে কক্সবাজারে বিএনপির একজন নেতা জামায়াতের হামলায় নিহত হয়েছেন, সে প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। অন্যদিকে শিবির এনসিপির উপর গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। দুটি আসলে খুব বড় বিক্ষোভ ছিল। তো আমরা যেটা দেখি যে ক্যাম্পাসগুলিতে, যেটা বললাম, এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং ছাত্রদল এবং শিবির ক্রমশ মুখোমুখি অবস্থানে। একটা বিষয় স্মরণ রাখা দরকার যে গত ১৫ বছর ধরে ক্যাম্পাসগুলিতে শিবির নাম দিয়ে শিক্ষার্থী এবং শিবিরের নেতাকর্মীদের উপর অনেক বর্বর নির্যাতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আবরার ফাহাদের হত্যা। বুয়েটে আমরা যেটা দেখি যে তাকে শিবির নাম দিয়ে হত্যা করা হয় এবং ক্যাম্পাসে অসংখ্য ঘটনা ঘটে যেখানে শিবির সন্দেহে নির্যাতন করা হয় এবং পুলিশের হাতে সুপর্দ করা হয়, এবং কোথাও কোথাও স্বয়ং শিক্ষকরা সেই কাজটা করেন। এবং এতে পুরো নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ এবং ছাত্রলীগের ন্যারেটিভ তৈরি করেছিল। এখন আমরা যেটা দেখছি যে এই ন্যারেটিভের একটা বিখ্যাত স্লোগান ছিল যে একটা বিখ্যাত বা কুখ্যাত বলি একটা শিবির ধরো। এখন আমরা যেটা দেখছি যে ছাত্রদল সে স্লোগান আবার ফিরিয়ে এনেছে। এটা রাজনীতির জন্য আসলে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। যে যাই বলুন, আমি দায়িত্ব নিয়েই বলছি। এতে কি ইঙ্গিত দেয় যে ছাত্রদল শিবিরকেও আবারও একটা নিধনযোগ্য করতে চায়? শিবির নাম দিয়ে কাউকে নির্যাতন করা যাবে, হত্যা করা যাবে। ছাত্রদল কি তেমন একটা পরিস্থিতি আবারও তৈরি করতে চায়? সামনের দিনগুলিতে কি হবে সেটা বলা মুশকিল। এখনকার রাজনীতিতে ছাত্রদলের জন্য সেটা করা খুব কঠিন। যেমন সাধারণ শিক্ষার্থীরা মিছিল করলেও বলা হচ্ছে যে এরা শিবির, যেটা ছাত্রলীগও আগে বলতো। এখন ক্যাম্পাসে শিবিরের আসলে আন্ডারগ্রাউন্ড রাজনীতির কারণ বা কেন করবে? এটা আওয়ামী লীগের আমলে সেটার একটা যুক্তি ছিল এবং আপনি চিহ্নিত করতে পারেন তো, যে যাই বলুক। এবং একদম যে শিবির কোথাও অন্য নামে রাজনীতি করছে না সেটাও সত্য নয়, কিন্তু সামগ্রিকভাবে আপনি কাউকে নিধনযোগ্য করে তুলতে পারেন না। যদি ছাত্রদল শিবির নাম দিয়ে বা শিবিরকেও নিধনযোগ্য করে তোলে, সেটা বাংলাদেশের আগামী দিনে রাজনীতির জন্য ভয়াবহ একটা অশনি সংকেত।